Bismillahirrahmanirrahim. Wal-mu'minina wal-mu'minat. Faqala ta'ala ayatan ukhra. وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب الأجلي الخلق خلق كمالا. رب الأجلي الخلق خلق كمالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত নিয়ামত ও শুকর। যেই মহান রব্বুল আলামিন আমাদিগকে জুমাদুল সানি মাসের মধ্যে জুমার নামাজকে আদায় করার জন্য রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর করে নেই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানাইয়া যেই মহান রব্বুল আলামিন আমাদিগকে দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়াছেন, পাঠাইয়াছেন, সেই নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়াছেন। সর্বোত্তম সৃষ্টি মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতি এই মানুষ। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করিয়াছি। আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি। এটা আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। এখন এই মর্যাদা শুধু মানুষদের জন্য প্রযোজ্য, যারা প্রকৃত মানুষ, যারা আসলেই মানুষ, তাদের জন্যই হচ্ছে এই কোরআন কারীম আয়াত। এখন দুনিয়ার মধ্যে আপনার আমার হাত আছে, পা আছে, শরীর আছে, জিসিম আছে, চোখ, কান, নাক সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মানুষ বলে না। কেন? রব্বুল আলামিন প্রকৃত মানুষ তাদেরকেই বলেছে যারা এই দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহ পাকের বিধান, আমি রাসূলের তরিকা যারা মানবে এবং সেই অনুযায়ী চলবে, তাদেরকেই আল্লাহ তাআলা প্রকৃত মানুষ বলেছে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষগুলা হাত, পা, নাক, কান, চোখ সব কিছু আছে, তাদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মানুষ বলেন না। তাদের আকৃতি মানুষ, কিন্তু আসলে প্রকৃত পক্ষে তারা মানুষ না। তাদের ব্যাপারে রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তারাই হচ্ছে চতুষ্পদ জানোয়ারের। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝায়, আল্লাহ তাআলা কি বুঝাইতে চেয়েছেন? যে যারা আসলে প্রকৃত মানুষ, তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। আর যারা শুধু আকৃতিতে মানুষ, মানুষের নাম ধারণ করেছে, কিন্তু আল্লাহর বিধান তার মাঝে নেই, রাসূলের বিধান তার মাঝে নেই, সে যদি নিজেকে দাবি করে মানুষ, আল্লাহ বলতেছেন আসলেই প্রকৃতপক্ষে সে মানুষ না, সে হচ্ছে চতুষ্পদ জানোয়ার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন আদম সন্তানদেরকে কেন এত সম্মানিত করেছেন? প্রকৃতপক্ষে মানুষ কাদেরকে বলা হয়? প্রকৃতপক্ষে মানুষ হচ্ছেন তারা যারা দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন তারা সেই হুকুমগুলো পালন করে, যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন তারা নামাজ আদায় করে, যেভাবে রমজান মাসে রোজা রাখার কথা বলেছেন তারা রোজা রাখে, যেভাবে হজ করার জন্য বলেছেন সেভাবে তারা হজ করেন। রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ফরমান, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার,
যারা দুনিয়ার মধ্যে থেকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহ এবং রাসূলের নিয়ম এবং তরিকা অনুযায়ী যে সমস্ত বান্দা বান্দীগুলা চলে, রব্বুল আলামিন তাদেরকেই প্রকৃত মানুষ বলিয়াছে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে শুধু মানুষ নাম ধারণ করলে হবে না, প্রকৃত মানুষ হতে হবে। যদি প্রকৃত মানুষ না হয় তাহলে জীব জানোয়ারের মাঝে আর আমি মানুষের মাঝে কোনো পার্থক্য না। মুসলমান ইমানদার আল্লাহ তাআলার গোলাম, মানুষের জীবন যাপন করা দুনিয়ার মধ্যে তিন ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে পাশবিক জীবন, দ্বিতীয় নাম্বার মানবিক জীবন, তৃতীয় নাম্বার হচ্ছে ঈমানী জীবন। মানুষ দুনিয়ার মধ্যে জীবন যাপন করে তিন ধরনের, ভালো করে বুঝবেন। এক নাম্বার হচ্ছে পাশবিক জীবন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মানবিক জীবন, তৃতীয় নাম্বার হচ্ছে ঈমানী জীবন। পাশবিক জীবন কাকে বলা হয়? পাশবিক জীবন বলা হয় দুনিয়ার মধ্যে যখন আপনার আমার সন্তানগুলো ছোট্ট থাকে। এই ছোট্ট সন্তানের কাজই হলো তাদেরকে খাওয়ানো, খাওয়া দাওয়া শেষ করে তারা খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আবার যখন এই ছোট্ট বাচ্চাদের ক্ষুধা লাগে তারা গ্রহণ করে এবং তাদেরকে খাওয়ানোর পর আবার তারা খেলাধুলা করে। রাত্রে যখন ঘুমানোর সময় হয় তখন ওই বাচ্চাগুলো ঘুম যায়। দুনিয়ার মধ্যে আর ওই সন্তানদের কোনো চিন্তা নাই। কেন নাই? বাবা কোথায় থেকে টাকা উপার্জন করবে তার কোনো চিন্তা নাই। বাবা কেমনে বাড়ি ঘর করবে তার কোনো চিন্তা নাই। বাবা সন্তানকে কেমনে খাওয়াবে এটারও কোনো চিন্তা করতে হয় না। ওই ছোট্ট বাচ্চাদের ছোট্ট অবস্থায় একটাই স্বভাব, তারা খাবে, ঘুম পারবে আর তারাই হচ্ছে খেলাধুলা করবে। এটাই হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্বভাব। এই জীবনটাকেই বলা হয় পাশবিক জীবন। এই জীবনটাকে কি বলা হয়? পাশবিক জীবন। মানে কোনো চিন্তা নাই, তারা খাবে, ঘুমাবে, খেলাধুলা করবে। কোথায় থেকে টাকা আসবে, কেমনে কি খাবো, খাওয়ার কোনো চিন্তা নাই, টাকার কোনো চিন্তা নাই, বাড়ি ঘর করার কোনো চিন্তা নাই। এই জীবনটাকে পাশবিক জীবন বলা হয়। দ্বিতীয় নাম্বার জীবন সেটা হচ্ছে মানবিক জীবন। এখন এই যে জীবনটা পাশবিক জীবন, সেই জীবনটা হচ্ছে ছোট্ট অবস্থা, যাদের কোনো চিন্তা ভাবনা নাই, খেলাধুলার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যা মনে যাবে সেভাবে তারা খেলাধুলা করবে, কোনো প্রকারের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান এই মানুষগুলা দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া সবই করে, কোনো সমস্যা নাই। দুনিয়ার মধ্যে পশু পাখি এগুলা তো খাবার দাবার করে, কোনো সমস্যা নাই, তারা তো খাবে। পশু পাখি তো ঘুম যায়, বাড়ি করে, কোনো টেনশন নাই, কোনো কিছুর কোনো চিন্তা নাই। তাহলে বোঝা গেল ওই ছোট্ট বাচ্চাদের মাঝে আর পশু পাখির মধ্যে একই শুরু, খাবার দাবার করা আর খেল তামাশা করা আর রাত্রি বেলা ঘুমানো, কোনো ধরনের কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ তাআলা, আমরা মুসলমান মানুষ,
এই পশু পাখির সাথে তুলনা করলে আমরা কোনোদিনও তাদের থেকে অগ্রগামী হতে পারবো না। অগ্রগামী হতে এই জন্যই পারবো না, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করিয়েছেন, পাঠিয়েছেন। আপনারা চিন্তা করেন, একজন মানুষ 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খাবার খাইতে পারে, কিন্তু একটা হাতি কি পরিমাণ খাবার খায়, একটা মহিষ কি পরিমাণ খাবার খায়, একটা গরু কি পরিমাণ খাবার খায়, তাদের সাথে আমাদের কোনো তুলনাই চলে না। দ্বিতীয় নাম্বার যদি বলা হয়, আমরা না খেয়ে থাকবো, পশু পাখিও না খেয়ে থাকবে। আমরা না খেয়ে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত যদি না খেয়ে আমরা থাকি, তাহলে এই মানুষগুলা দুর্বল হয়ে পড়বে, পরের দিন সে দাঁড়াইতে পারবে না। কিন্তু একটা বাঘ যদি 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, তাহলে তার কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। তাহলে বোঝা গেল আমরা না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে যাব, বাঘের কোনো প্রকারের কোনো কিছুই হবে না। তাহলে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করলে আমরা কোনদিনও পারবো না। কিন্তু এই চতুষ্পদ জানোয়ারের সাথে আমাদের কি সম্পর্ক? রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করিয়া দিয়েছেন, ও মুসলমান ইমানদার, তোমরা যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করো, যদি ঈমানের অবস্থা থাকো, আর যদি তোমাদের আমল সঠিক হয়, তোমাদের আখলাক চরিত্র যদি ভালো হয়, তাহলে সব কিছু ঠিকঠাক থাকার কারণে রব্বুল আলামিন তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে অনেক গুণে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আপনার আমার আমল, ইজ্জত, সম্মান যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে এই মানব জাতির ইজ্জত আর সম্মান ফেরেশতার চাইতে অনেক গুণ আল্লাহ তাআলা বাড়ায়। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে আপনার আমার স্বভাব চরিত্র যদি এইরকম হয়, ছোট্ট বাচ্চারা যেভাবে দুনিয়ার মধ্যে খেলাধুলা করে, তাদের কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়াছেন খাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য না, ঘোরাফেরা করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য না। তাহলে চতুষ্পদ জানোয়ার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। রব্বুল আলামিন এই মানুষগুলোকে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলাই, তারাই চতুষ্পদ জানোয়ার এবং তাদের চাইতে তারা নিকৃষ্ট। কেন বলেছেন? একমাত্র আমাদের আমলের কারণে। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করলেন দুনিয়ার মধ্যে, সেই আল্লাহর বিধান যদি আমরা দুনিয়ার থেকে না মানি, দুনিয়ার থেকে যদি আমল করে না যাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন সে প্রকৃত মানুষ না, সে হচ্ছে চতুষ্পদ জানোয়ার। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার গোলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমরা অনেক সময় দাড়ি কেটে ফেললাম। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি দাড়ি কেটেছি, আর জীবনে কাটবো না। শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। শয়তানের ধোঁকায় পড়ে মানুষের সাথে মিথ্যা কথা বলেছি, আর কোনদিন মিথ্যা কথা বলবো না। শয়তানের ধোঁকায় পড়ে মানুষদেরকে ঠকাইছে, আর কোনদিন ঠকাবো না।
যদি এমনি ভাবে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে এই মানুষগুলা যদি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমান তিনি গফফার সাত্তার নামে উসিলা করিয়া ওই বান্দা যদি সঠিকভাবে তওবা করতে পারে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করিয়া দিয়া গুনাহগুলো নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করিয়া দেবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো আল্লাহ তাআলা নেকির মাধ্যমে পরিবর্তন করিয়া দেবে। তাহলে মুসলমান ইমানদার আল্লাহ তাআলার গোলাম, যদি আমরা অল্প খাই তাহলে আমরা দুর্বল হয়ে যাই। 3 দিন 4 দিন পর্যন্ত যদি না খেয়ে থাকি আমরা, তাহলে পরের দিন আমরা উঠতে পারবো না। কিন্তু পশু পাখি জীব জানোয়ারের বেলা এরকম হয় না। রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, হে পিঁপড়া, তুমি কি পরিমাণ খাবার খাও সারা বছরে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, পিঁপড়া, তুমি সারা বছরে কি পরিমাণ খাবার খাও? পিঁপড়ার জবান দ্বারা তিনি বললেন, পিঁপড়াটা জবান দ্বারা উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সারা বছরে গমের 1 থেকে 2 দানা হলে আমার সারা বছরের খোরাক হয়ে যায়। 1 থেকে 2টা গমের দানা যদি সারা বছর আমাকে দেওয়া হয়, আর খাবার 3য় দানার প্রয়োজন হয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, পিঁপড়া, তুমি কি এই কথা সত্য বলিয়াছো? আমার তো বিশ্বাস হয় না যে তুমি সত্য কথা বলিয়াছো। পিঁপড়া বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার 1 থেকে 2টা গমের দানা হলে সারা বছরে হয়ে যায়, আর 3য় দানার কোনো প্রয়োজন হয় না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াটাকে একটা বন্দি ঘরের ভিতরে রেখে দিলেন এবং সেই ঘরের মধ্যে 4-5টা গমের দানা দিলেন। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই পিঁপড়া সেই বন্ধ দরওয়াজাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলিয়া দিলেন। খুলিয়া দেখার পর যে 4-5টা দানা দিয়েছিলেন, ওই পিঁপড়াটা সেখান থেকে 2টি দানাই খেয়েছে, অতিরিক্ত আর কোনো দানা গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। অতিরিক্ত আর কোনো খাদ্য তার প্রয়োজন হয় না। একটা পিঁপড়া যদি সারা বছরে 2টা গমের দানা যদি তার সারা বছর খাইতে লাগে, এটা পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার সাথে এরকম মুআমালা করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে বললেন, ও পিঁপড়া, আসলে আমি বুঝতে পারি নাই তুমি যেই কথা বলিয়াছো, তোমার কথা সঠিক, তুমি সত্য বলিয়াছো, তুমি এখানে ধোঁকা দাও নাই, তোমার জবান দ্বারা সত্য কথাটাই বাহির হয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পিঁপড়ার উপরে সন্তুষ্ট হইয়া, ও পিঁপড়া, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? তোমার কথা সত্য হয়েছে, যা করেছো তুমি তাই করেছো, এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও? যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে এমন কথা বললেন, বলার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিয়ে দিলেন পিঁপড়া, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি অধিকার থাকে, তাহলে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন,
আল্লাহ তাআলা যেন আমাকে রিজিক আর হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, রিজিক আর হায়াত বাড়ায়া দেয়। পিঁপড়া জবান দ্বারা যখন এই কথা বাহির হইল, হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন যে রিজিক আর হায়াত এই বাড়ানোর অধিকার তো আমার নাই। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাজম হয়েছেন, আর কোনো উত্তরই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে পারে নাই। কারণ কি, এই ঘটনা দ্বারা বোঝা যায় আমাদের চাইতে শত গুণে পশু পাখি আমাদের চাইতে তারা অগ্রগামী। খাবার দিকটাও আমরা পারবো না, না খেয়ে থাকার দিকটাও আমরা পারবো না, কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করিয়াছে। প্রকৃত মানুষ কারা? যারা এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর বিধান মানবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে, নিজে হকের উপরে থাকবে, আরেকজন মানুষকে হকের উপরে থাকার জন্য বলবে। আপনার আমার দ্বারা যদি গুনাহের কাজ না হয়, নিজে তো আমল করবেই, পাশাপাশি আরেকজন মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আর এই মানুষগুলোর মধ্যে যদি এই ধরনের স্বভাব, আমল, আখলাক, চরিত্র যদি না হয়, আল্লাহ তাআলা তাদেরকে বলিয়াছে তারা আসলেই প্রকৃত পক্ষের মানুষ না, তারা হচ্ছে নামে মানুষ, কিন্তু আসলেই প্রকৃত পক্ষে জীব জানোয়ার। উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাহলে আসলেই প্রকৃতপক্ষে তারা মানুষ না, যদিও আমি দাবি করি মানুষ, আসলে মানুষ না। এত বড় কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আলাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সম্মান দান করেছি, ইজ্জত দিয়েছি। কিন্তু এই ইজ্জত আর সম্মান কখন হবে? যখন ওই মানুষটার মধ্যে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করা সঠিকভাবে হবে। সম্মান কখন হবে? যখন আল্লাহর বিধান, রাসূলের বিধান সে পরিপূর্ণভাবে মানবে, তখন ওই মানুষটার ক্ষেত্রে সম্মান। আর যদি না মানে, তাহলে তার দ্বারা সম্মান না। মুসলমান ইমানদার আল্লাহ তাআলার গোলাম, হাদিস শরীফের ভিতরে আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করিয়া দিয়েছেন, যার মধ্যে চারটা গুণ থাকবে তোমরা সাক্ষী দাও ওই মানুষটা আজ দুনিয়ার মধ্যে থেকে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। কয়টা গুণ? চারটা গুণ যার মধ্যে থাকবে তোমরা সাক্ষী দাও তার মধ্যে পরিপূর্ণ ঈমান আছে। এখন এই চারটা গুণ কি কি? এক নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায়া দেন, মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি একজন মানুষ আর একজন মানুষকে দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসবে না, বরং একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য মহব্বত করবে, আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে,
আল্লাহ তাআলার জন্য একত্রিত হবে, আল্লাহ তাআলার জন্য পৃথক হবে। যেই ব্যক্তি যেই মানুষটাকে মহব্বত করবে, ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যই, তোমরা সাক্ষী দাও ওই মানুষটার ভিতরে ঈমান পরিপূর্ণ। এখন আল্লাহ তাআলার জন্য কেমনে ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার পর এই মানুষগুলোর কাছে কোনো জিনিসই ছিল না। যারা ব্যবসা বাণিজ্য করতো তারা তাদেরকে অর্ধেক সম্পদ দান করেছে, যাদের ঘর বাড়ি দুইটা ছিল তাদেরকে তার একটা ঘর তাদেরকে দিয়েছে, যাদের টাকা পয়সা আছে তারা অর্ধেক টাকা পয়সা এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে। কেন দিয়েছে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে হিজরত করলেন মদিনা, সেখানে তো বাড়িঘর নাই, কোনো কিছুই নাই, তারা রিক্ত হস্তে, সেখানে কোনো কিছুই নাই, তারা সেখানে গিয়েছে, তারা তাদেরকে সাহায্য করেছে। কেন করেছে? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে তাদের ব্যবসায়িক অর্থ সম্পদ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে। দুইটা ঘর থাকলে একটা ঘর তাদেরকে দিয়েছে। তাদের মাঝে এরকম ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল। যদি এই মহব্বত আর ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছে, তোমরা সাক্ষী দাও। হাদিস শরীফের ভিতরে ইরশাদ করা হয়েছে যে মানুষটা আল্লাহ তাআলার জন্য মহব্বত করবে এবং ভালোবাসবে, ওই মানুষটার জন্য তোমরা সাক্ষী দাও তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ঈমান ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন একটা কাগজ ছিল, সেখানে লেখা আছে, তার কাছে এমন দুর্বল শ্রেণীর কিছু মানুষের নাম লেখা আছে, যেই মানুষগুলাই আসলে অন্যের কাছে সাহায্য সহযোগিতা পাওয়ার যোগ্য। এমনকি সেই কাগজের ভিতরে একজন মহিলার নামও দেখতে পাইলেন, যেই মহিলাটা অত্যন্ত দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ তাদের সেবা করার জন্য আরেকজন খাদেম দরকার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মানুষগুলাকে আমি খেদমত করব, সুতরাং তাদের দায়িত্ব হবে আমার খেদমত করা, আমি ওমরের দায়িত্ব তাদেরকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হস্তেই তাদেরকে আমি খেদমত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, দেখার পর সিদ্ধান্ত গ্রহণ করলেন, পরের দিন ফজরের পর থেকে নিয়ে আমি তাদেরকে সাহায্য করব, সেবা করব। ফজরের নামাজটা আদায়ের পর সেই বৃদ্ধা মহিলার কাছে এসে উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পর মহিলা পর্দা করার পর তিনি বলতেছেন, আমি আপনার খেদমত করার জন্য এসেছি। এবার মহিলা জবাব দিতেছে যে আমার খেদমত করা হয়েছে, আমার খেদমতের দায়িত্ব ছিল এক কলস পানি নিয়ে আসা, আর আমার বাড়ির ভিতরে যে উঠান আছে এই উঠানটা ঝাড়ু দেওয়া। এক কলস পানি আনা আর বাড়ির উঠান পরিষ্কার করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দায়িত্ব আমি নিলাম। যখন বৃদ্ধা মহিলা এই কথা বললেন, বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে গেলেন। মনের ভিতরে বড় আগ্রহ, এমন কাজ কে করেছে, এই খেদমত কে করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন তাহাজ্জুদ নামাজ আদায়ের পর বুড়ির বাড়িতে এসে উপস্থিত হয়েছেন।
তার খেদমত করার জন্য। এবার তাহাজ্জুদ নামাজ আদায়ের পরে যখন ওই বৃদ্ধা মহিলার দরজার কাছে এসে উপস্থিত হয়েছেন, আম্মা জান আপনার কি অবস্থা, আপনাকে আমি খেদমত করতে পারি কিনা? এবার বৃদ্ধা মহিলা জবাব দিতেছেন, না না, যেই মানুষটা আমার খেদমত করে সেই মানুষটা আমার খেদমত করে এবং বাড়ি ঘর পরিষ্কার করে পানি নিয়ে এসে দিয়ে সে সেখান থেকে ছুটিয়া বিদায় হয়েছে। দ্বিতীয় দিন তাহাজ্জুদ নামাজের পরে এসেও বৃদ্ধা মহিলার খেদমত করতে পারলেন না। এবার তৃতীয়বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে বড় আশ্চর্য লেগেছে। সেই মানুষগুলার আমি নাম দেখলাম কিন্তু সেখানে খাদেমের নাম নাই। এমন কোন খাদেম যেই খাদেমটা এই মহিলা তার খেদমত করে আমার দেখতে মনে চায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ আদায়ের পর তার বাড়ির সামনে দাঁড়ায় উপস্থিত হয়েছেন। এশার নামাজ আদায়ের পর ওই বৃদ্ধা মহিলার বাড়ির সামনে দাঁড়ানো অবস্থা আছে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখেন একজন মানুষ তারই সামনে দিয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর বলতেছে, আমি হলাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, আমি হলাম আবু বকর সিদ্দিক। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি আবু বকর সিদ্দিক, আপনি তো মনে হয় প্রতিদিন ওই বৃদ্ধা মহিলার খাদেম খেদমত করেন, এক কলস পানি নিয়ে এসে দেন আর বাড়ি ঘরটা আপনি ঝাড়ু দেন। কিন্তু আপনি এত বড় সাহাবী আবু বকর সিদ্দিক, আপনার পায়ের মধ্যে তো জুতা দাও নাই, আপনি খালি পায়ে এভাবে আস্তে আস্তে কেন তার বাড়িতে যাইতেছেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়েছেন, ঈমান কাকে বলে? তাদের ঈমান আর আমাদের মধ্যে যে ঈমান আকাশ আর পাতাল ব্যবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি আমাকে বলতেছো আপনি খালি পায়ে কেন? আমি খালি পায়ে এই জন্য বৃদ্ধা মহিলার বাড়িতে যাইতেছি। এই বাচ্চাগুলা সকলেই ঘুমন্ত অবস্থা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে এবং বড় মানুষ তারা ঘুমন্ত অবস্থা আছে। আমি ওই বৃদ্ধা মহিলার বাড়িতে খেদমত করার জন্য যাইতেছি। আর আমার পায়ের মধ্যে জুতা নাই, কারণ হলো একটা, আমি যদি জুতা পরে মহিলার বাড়িতে খেদমত করার জন্য যাই আর জুতার আওয়াজের কারণে যদি এই মানুষগুলার ঘুম ভেঙে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, জুতার আওয়াজের কারণে আরেকজন মুসলমান ভাইয়ের ঘুম ভেঙে যাবে, এটাও তারা সহ্য করতে পারে না। আর আমাদের ঈমান কিসের কারণে হয়েছে? একমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমান থাকার কারণে, ঈমানের বদৌলতে তাদেরকে আল্লাহ তাআলা এত উপরে পৌঁছায় দিয়েছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আপনার আমার ঈমান থাকা লাগবে। কিন্তু আমাদের ঈমান তো এইরকম অবস্থা হয়েছে, সকালে যদি মুসলমান হয় সারাদিন ঘোরাফেরা করার পর বিকালে যখন বাড়িতে আসে ঈমান হারাম হয়ে আসে। আবার বিকাল বেলা যদি ঈমানটা থাকে, সারা রাত যাওয়ার পর সকাল বেলায় ঈমান থাকে না। ও মুসলমান, এই জন্য সর্বপ্রথম আপনার আর আমার মধ্যে ঈমানটা ঠিক রাখতে হবে। ঈমানটা যদি সঠিক থাকে, সঠিক থাকার পর যে সমস্ত আমল করবেন ওই আমলগুলাই কাজে লাগবে। দ্বিতীয় নাম্বার শর্ত, যে সমস্ত আমল আমরা করব মানুষ আমাকে বাহবা দিবে এটা করার জন্য না, মানুষ আমাকে বড় মুত্তাকি পরহেজগার বলবে এরকম পরহেজগার মুত্তাকি বলার কারণে আমার মনের ভিতরে যদি প্রশান্তি আসে, ওই আমল আল্লাহ তাআলার দরবারে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। কিন্তু বর্তমান জামানা যদি কোনো মানুষকে কোনো জিনিস দান করে, এই দানের কথা না বললে দ্বিতীয়বার আবার বলে যে
যে হুজুর আমি মসজিদে 5,000 টাকা দান করলাম, আমার নামটা কেন বলা হলো না? আছে না? আছে হাজার হাজার। এই আমল যদি আপনার আমার মনের ভিতরে এই ধরনের ধারণা হয়, আল্লাহর দরবারে ছিল। সাহাবায়ে কেরাম মানুষদেরকে কেমনে দিয়েছেন? তারা তাদের দরওয়াজার সামনে, দরজা লাগানো, রাত্রে ঘুমান্ত অবস্থা আছে, দরওয়াজার সামনে বস্তা ভরে সব কিছু দিয়ে রেখেছেন যে আমার পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করিয়ে। সেখানে নামও লেখা নাই, সেখানে নামও লেখা নাই কার পক্ষ থেকে আসছে, কিন্তু সে লিখিয়ে দিয়েছে যে আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দেওয়া হলো। এটা ঘরের দরওয়াজা রেখে এসেছে, সকাল যখনই দরওয়াজা খুলেছে তারা সেটা গ্রহণ করিয়াছে। কিন্তু আমাদের অবস্থা এরকম যে এই জিনিসগুলো আমি দিলাম, আমার নাম বলা হলো না, আবার বলার জন্য পাগল। বা মানুষ আমাকে বলবে যে অমুকে 10,000, অমুকে 20,000, 50,000 টাকা দিয়েছে। যদি কারো মনের ভিতরে এই ধারণা, এই নিয়ত থাকে, সব বরবাদ। এই জন্য মুসলমান ভাইরা, যদি ঈমান আপনার আমাদের ভিতরে যদি ঈমানটা সঠিকভাবে ঢুকাইতে পারি, তাহলে অনর্থ ধ্যান, ধারণা, খেয়াল আমাদের মধ্যে থাকবে না। রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝবার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া